নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো শুক্তোর রেসিপি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো বানানো যায় এবং সামান্য মশলা দিয়ে। দেখুন, শুক্তোর জন্য নিয়েছি লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু নিয়েছি, কাঁচকলা, বেগুন আর উচ্ছে। আর শুক্তো বানানোর জন্য অবশ্যই দরকার দুধ। আর এইদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, বড়ি, ডালের বড়ি নিয়েছি। আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই দিয়ে হবে শুক্তো। দেখুন, শুক্তো বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁপে আর আলু আমি একসঙ্গে ভেজে নেব। দেখুন, আলু আর পেঁপে ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একে একে বেগুনটাকে ভেজে নেব। বেগুন আর কাঁচকলা একসঙ্গে ভেজে নেব। দেখুন, কাঁচকলা আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডালের বড়িগুলোকে ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ফোড়নের জন্য ব্যবহার করব সর্ষের তেল। আপনারা ওই তেলের ভেতরেই দিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দেব শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। দেখুন, ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো উচ্ছে। দেখুন, উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা সব সবজি, ডালের বড়িটাকে দিয়ে দেবো। দেখুন, সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব একসঙ্গে, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব দুধ। দেখুন, দুধটা দিয়ে দিয়েছি, এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সবজিটা নরম হতে দেবো। দেখুন, 5 মিনিট পর ঢাকাটা আমি খুলব।
খোলার পর দেখুন, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। দেখুন রেডি হয়ে গেছে শুক্তো, খেতে খুব সুন্দর। আপনারা প্লিজ একবার বানাবেন আর পাশে থাকবেন।